কৃষ্ণ থাকেন। অনেকে ব্যাখ্যা করেন যে ক মানে কৃষ্ণ, থা মানে যেখানে থাকেন, যেখানে কৃষ্ণ থাকেন। যদিও ভগবান তার ভক্তের হৃদয়ে সবসময় অবস্থান করেন। শুধু ভক্তের হৃদয়ে যে অবস্থান করেন তা নয়, তিনি সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেন। কিন্তু ভক্তরা বুঝতে পারেন, চিনতে পারেন এবং ভগবানকে কাছে রাখতে পারেন, শরণাগত হয়ে বিশ্বাস করেন এবং তার সেবা করে সন্তুষ্ট করার চেষ্টা করেন। ভগবান বলেছেন সম্মহং সর্বভূতেষু ন দেশস্তি ন মে প্রিয়। ভগবান বলছেন আমি সর্বভূতে আছি, কিন্তু সকলের প্রতি সমভাবাপন্ন, কারো প্রতি দ্বেষও করি না, রাগ, কারো প্রতি আসক্ত নই, কারো প্রতি বিরক্ত নই, কারো প্রতি তিনি পক্ষপাতিত্বও করেন না, কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না। তিনি সবাইকে ভালোবাসেন। কিন্তু তবু যিনি অনন্য ভক্তি সহকারে যিনি ভগবানের সেবা করেন, কি করেন? মই তেতেষু চ অপি অহম। ভগবান বলছেন আমি তার মধ্যে সর্বদা বাস করি, আমার মধ্যে সেও সর্বদা বাস করে। কোন ভক্তর মধ্যে? যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম, লীলা, কীর্তন, সেবাতে রত আছেন। তো কখনো কখনো আমরা দেখতে পাই যে সেই ভক্ত হয়তো কখনো কিছু অসুবিধা হলো, অন্যরা দেখে, ভক্তরা বুঝতে পারেন, যারা ভালো ভক্ত বুঝতে পারেন যে না, ভগবানের সেবা করতে হলে ভগবান পরীক্ষা করে বাজিয়ে তাকে ঠিকঠাক করে নেন। কিন্তু ভক্তরা কোনো অবস্থাতে বিচলিত হন না, সর্ব অবস্থাতেই তিনি সঠিকভাবে থাকেন। কেননা তিনি অন্য কারোর সেবা করে সন্তুষ্ট করছেন না, স্বয়ং ভগবানের সেবা করে সন্তুষ্ট করার চেষ্টা করছেন। কেননা আমরা দেখতে পাই ভাগবতের রাজা চিত্রকেতু যখন অন্তরিক্ষ বিমানে যখন ঘুরে বেড়াচ্ছিলেন নিজের প্রতিনিধিদের নিয়ে সঙ্গে করে, তখন কৈলাসের কাছ থেকে যখন আসে তার বিমান, তখন দেবাদিদেব শিব মহাদেব কোলের মধ্যে আপন ভাজ্যাকে রেখে হরিকথা শোনাচ্ছেন, মুনি ঋষিদের ভাগবত কথা শোনাচ্ছেন। আর এই রাজা চিত্রকেতুর সঙ্গে শিবের সখ্যতা ছিল। আর তখন তিনি বলছেন আহা, একই দেখি মহান ভাগবতের একই আচরণ, যে স্ত্রীর প্রতি এত আসক্ত আছে তাকে ছাড়াই কিছু করতে চায় না, তাই নিজের কোলে বসিয়ে রেখে যে হরিকথা বলছে। কিন্তু তা নয়, মহান ভাগবতকে কেউ চিনতে পারে না যে তার মধ্যে কি আছে। এমনি একটু কথা আছে যে বৈষ্ণবের ক্রিয়াকলাপ বিজ্ঞানে বোঝায়। অনেক পণ্ডিত বুঝতে পারে না বৈষ্ণবের ক্রিয়াকলাপ। তো সেই সূত্রে যখন বলেছেন, যদিও তিনি সক্ষতা ছিল বলে তাই বলেছেন, না হলে এরকম মহান ভাগবতকে অপমান করার কোনো স্পর্ধা বা ধৃষ্টতা ছিল না। তো তখন শিব ঠাকুর কিছু বলেননি, তিনি চুপচাপ রয়েছেন। এদিকে মাতা পার্বতী উঠে পড়েছে, হে পুত্র তুমি এরকম হয়ে গেছো, যেখানে মহান মুনি ঋষিরা আর পরম বৈষ্ণবের সেবা করে নির্দেশ মতো চলে, ভগবত শুনছে তারাও মহান মুনি ঋষি, আর তুমি বিচার করতে এসেছো, বিচার করা তোমার এরকম হয়েছে, তুমি অসুরের মতো মনোভাব হয়েছে তোমার, তাই তুমি অসুর কুলে জন্মগ্রহণ করো, অসুর হয়ে যাও। অভিশাপ দিলেন। কিন্তু অভিশাপ দিলেন যেহেতু তিনি শরণাগত ভক্ত, তাই সঙ্গে সঙ্গে মাতা পার্বতীকে এবং অন্যান্য বৈষ্ণবদের প্রণাম করে সেই স্থান ত্যাগ করেছিলেন, কোনো শব্দ করেননি। তিনি বুঝেছিলেন যে এটাই ভগবানের ইচ্ছা। আমরা দেখতে পাই যে দধিচি মুনি যখন ইন্দ্র যায় দধিচি মুনির কাছে, কিসের জন্য বলুন তো? অস্থি নেওয়ার জন্য। তার পূর্বে ইন্দ্র অপমান করেছে দধিচি মুনিকে, তবুও তিনি তাকে অস্থি দিয়ে তাকে তার পদ সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার জন্য সহযোগিতা করেছিলেন। তো এখানে আমরা দেখতে পাই যখন চিত্রকেতু যখন চলে যায়, তখন শিব ঠাকুর উঠে দাঁড়িয়ে বলছেন, দেখলে পার্বতী, মহান ভাগবত ভক্তের কি আচরণ। তিনি সব কিছুই কৃষ্ণের ইচ্ছা বলে গ্রহণ করেন, সেই জন্য তিনি কিছু বলেননি, চলে গেছেন। কিন্তু তিনি পারতেন তোমাকে উল্টে অভিশাপ দিতে। এরকম রাজা চিত্রকেতুর এরকম যোগ্যতা ছিল যে মাতা পার্বতীকেও অভিশাপ দিতে পারতেন, কিন্তু তা তিনি করেননি। এটা কৃষ্ণের ইচ্ছা বলে তিনি সেই স্থান ত্যাগ করেছেন। পরবর্তীতে তিনি বৃত্তাসুর হয়ে জন্মগ্রহণ করলেন, ত্বষ্টা ঋষির যজ্ঞকুণ্ড থেকে আবির্ভূত হয়ে তিনি সেই ভগবানকে ভালোবাসার সেই ভক্তি ছাড়েননি। কেন? আমরা জানি, গীতাতে আমরা সকলে পড়েছি
গীতা 2য় অধ্যায়ে 40 নম্বর শ্লোকে নিয়াভিক্রমণ স্বস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পমর্ষ ধর্মস্ব ত্রায়তে মহত ভয়াত। কেউ যদি ভক্তিযোগের অনুশীলন করেন, ভক্তিযোগের অনুষ্ঠান করেন, অনুষ্ঠাতাকে মহা ভয় থেকে মুক্ত করে। আপনার এখানে যতটুকু শুনেছেন, যেভাবেই শুনেন, যদি কর্ণগহ্বরে প্রবেশ করেন, কর্ণগহ্বরে যদি প্রবেশ করেন, হৃদয়ে যদি বুঝতে পারেন, একবার যদি মনে মনে হরিনাম হরিকথা ভগবানকে দর্শন করে ফেলেন, তাহলে কি হবে না, ভগবান আপনাকে যত পাপকর্ম করেন আবার একটু সুযোগ দেবেন, আবার একটু সুযোগ দেবেন। অন্যান্য পশু পাখির দেহ না করে সরাসরি আবার মানুষ দেহ লাভ করে একটু সুযোগ দেবেন, যেহেতু ইচ্ছা হয়েছে, কেউ একটু সময় দাঁড়িয়েছে। সেই জন্য ভগবানের নাম এত পবিত্র, এত শক্তিশালী। সে কি করেন না, কিরাত হুনান্দ পুলিন্দ পুলকসা আবির সুম্বা জবন খস, এই সমস্ত পাপ জাতিরাও যদি তাদের জিহ্বায় উচ্চারণ করে ভগবানের নাম, তৎক্ষণাৎ উদ্ধার হয়ে যায়। শুদ্ধন্তি তস্মৈ প্রভ বিষ্ণবে নমঃ, তারা উদ্ধার হয়ে যায়। এমনকি যারা আরও নিম্ন পরিবারে জন্মগ্রহণ করেছেন, কুকুরভোজী পরিবারে, তাদের জিহ্বায় যদি এই ভগবানের দিব্য নাম একবার উচ্চারিত হয়, তারাও পবিত্র হয়ে যাবে। ভগবানের নাম এমনই শক্তিশালী। তো সেই যেই নাম, সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে না আপনি শ্রীহরি। তাই ভগবান তার নামকে সুলভ করার জন্য এই কলিযুগে তিনি স্বয়ং নামরূপে প্রকাশিত হয়েছেন। নামরূপে প্রকাশিত হয়েছেন। আর স্বয়ং ভগবান কৃষ্ণ, অকৃষ্ণ মহাপ্রভু প্রেমের সারা শরীর, মহাপ্রভু সারা শরীর প্রেম দিয়ে তৈরি, তাই বলা হয় প্রেমেই ঠাকুর গোরা। তিনি এই জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। আমাদের নন্দদুলাল হরি যেমন প্রকাশিত হয়েছেন, তো নামের এই স্বয়ং ভগবান নাম রূপে প্রকাশিত হয়েছেন সরাসরি। তাই যিনি বিশ্বাস করে গ্রহণ করে ভগবানের সেবা করবেন, কেবলমাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কেবলমাত্র এটুকু জানানোর জন্য এই অনুষ্ঠানের আয়োজন। তাই হরে কৃষ্ণ উৎসব বলা হয়, কেননা এই কলিযুগে হরে কৃষ্ণ উৎসব হচ্ছে সর্বোত্তম উৎসব, সর্বশ্রেষ্ঠ উৎসব, যার থেকে আর কোনো বড় উৎসব নেই। কেননা কলিযুগে দান, যজ্ঞ, তপ এসব নিষিদ্ধ, কেবল হরিনাম যজ্ঞই। আমি জানি, আমি দেখেছি এলাকায় অনেক আগে থেকে বড় বড় কীর্তনীরা আসতেন, সেখানে কীর্তন শান্তি পুনর্বাসন হাই স্কুলের কাছেই বড় বড় কীর্তনীরা এসে কীর্তন শুনিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, যারা শুনেছেন তারা কেউ আর ভক্ত হয়নি বা ভগবত ভক্তিতে উন্নতি লাভ করতে পারেনি। কেন না, তারা যাদের মুখ থেকে শ্রবণ করেছে তারা কেউ বৈষ্ণব ছিলেন না, তারা ছিলেন পেশাদারী পাঠক বা পেশাদারী কীর্তনিয়া, যাদের মুখ থেকে অত্যন্ত সুন্দর সুরের মূর্ছনায় তার মূর্ছিত করেছেন সবাইকে, কিন্তু ভক্তির মূর্ছনায় কাউকে মূর্ছিত করতে পারেননি। কেননা শাস্ত্রে আলোচনা করা হয়েছে, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিং বিধিং বিনা ঐকান্তিক হরিভক্তি উৎপাতৈব কল্পতে। কেউ যদি ভগবানের নাম, কথা, লীলা ইত্যাদি নিজে আচরণ না করে অন্যকে শেখায়, বিধিমার্গ অনুশীলন করে না, শ্রুতিশাস্ত্র স্মৃতিশাস্ত্র, তাহলে কী হবে, কলিযুগ উৎপাতের কারণ হবে। তাই ভক্তরা উৎপাত করেন না, ভক্তরা কি করেন, নিজে আচরণ করেন, অন্যকে শেখান, শিখে তাদেরকে সুন্দরভাবে গড়ে তোলে। আর তার কারণ আমরা দেখতে পাচ্ছেন, এই চারিদিকে যে এত ভক্ত হচ্ছেন, ভগবানকে ভালোবাসছেন, হয়তো কখনো কখনো কিছু ত্রুটি থেকে যেতে পারে, কিন্তু সেটা দোষের নয়। ভগবান সেগুলো দেখেন না, ভগবান দেখেন তার ভক্ত বা কোনো জীব যদি তার নাম করে অত্যন্ত খুশি হন। তিনি যদি 100টার মধ্যে 99টা পাপ করে থাকেন, একটি যদি পুণ্য করে থাকেন বা ভগবানের নাম করে থাকেন, তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে যান এবং তাকে আরেকটি সুযোগ প্রদান করেন। কিছু ভগবান, তাই ভগবানের মতো কৃপালু এই জগতে আর কেউ নেই। কিন্তু ভগবান স্বাধীন, তিনি সবাইকে সব কিছু দিতে পারেন। যা প্রথমেই শাস্ত্রে ভাগবতে প্রথমে বলা হয়েছে, ভগবান স্বাধীন পুরুষ, তিনি ইচ্ছা করলে সব কিছু করতে পারেন, কিন্তু তিনি তা করেন না। ঠিক যেমন একটা মাস্টারমশাই ইচ্ছা করলে তার পরীক্ষা খাতা যে যা লিখুক নাম্বার উল্টোপাল্টা দিতে পারে, লিখে দিতে পারে, কিন্তু তাকে তিনি করেন না, সেটা স্বেচ্ছাচারিতা হয়ে যাবে। তাই তিনি পক্ষপাতিত্ব না করে যে যেরকম লিখেছেন সেরকম করেন। তাই ভগবানও বলছেন, যে যথামাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম, যে যেভাবে আমার ভজনা করেন তাকে সেভাবে পুরস্কৃত করি। তাই যে যেভাবে ভজনা করবেন, যা চাইবেন তাই তিনি প্রদান করবেন, কিন্তু কখনো এই তার আরাধনা করবেন না। হ্যাঁ, এই তার আরাধনা করলে আপনার লস হবে। কেন লস হবে? সময় অপচয় হবে। এ জগতে যদি কিছু পেতে চান তাহলে ভগবানের আরাধনা করুন। যদি কামনা বাসনা থাকে, কামনা বাসনা না থাকে, মুক্তির জন্য প্রয়াসী হন, তাহলে কেবল পরমেশ্বর ভগবান শ্রীহরির নাম কীর্তন করুন।
ভগবানের নাম হচ্ছে শ্রী হরি, যিনি সর্ব পাপ তিনি হরণ করে নেন তার কথা শ্রবণ করার মাধ্যমে। তো সেই জন্য শাস্ত্রে ভাগবতী দ্বিতীয় স্কন্ধে আলোচনা করা হয়েছে, অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজতুম পুরুষম পরম। যদি কেউ এই জগৎ থেকে মুক্ত হতে চান, কিছু কামনা বাসনা আছে, লাভ করতে চান, ধনী হতে চান, দেখতে সুন্দর হতে চান, উন্নত বংশে জন্মন করতে চান, রাজা হতে চান, বিভিন্ন কিছু চান, তাহলে কৃষ্ণ নাম করুন, অন্য কিছু করতে হবে না। কেন? কলিযুগে কৃষ্ণ নামই একমাত্র পারের তরণী। নির্দেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্প গুরুকর্ণ ধারম ময়ানুকূলেন ন ভাসতে ঋতম পুমান ভবাম ন তরেৎ স আত্মহা। এই সুযোগ নরদেহ, এই সুযোগ থেকেও যিনি গ্রহণ করেন না, অন্য কিছুর প্রতি ধাবিত হন, তাহলে তার অবস্থা কী হবে? এই জগতে মানুষ আত্মহত্যা করে। কি আত্মহত্যা কত রকমের আছে? গলায় দড়ি নেওয়া, বিষ খাওয়া, জলে ঝাঁপ দেওয়া, টেনে কাটা, এরকম অনেক কিছু আছে। সেগুলো আত্মহত্যা নয়। কেন? কৃষ্ণ থেকে খুব একটা বিস্মিত হবে না, আবার সুযোগ পেলে করবেন। কিন্তু যারা কৃষ্ণকে ভুলে রয়েছেন তাদের অবস্থা খুব খারাপ। তার যে কত পশু পাখি জন্ম হবেন, কত জন্ম পাবেন তার ঠিক ঠিকানা নেই। যেন প্রকৃতপক্ষে আত্মহত্যা হচ্ছে কৃষ্ণকে ভুলে থাকা। সেই জন্য যেন তেন প্রকারের সূচি হোক অসুচি হোক, নিয়ম মানুক আর না মানুক, মানুষকে কাছে পেলেই তাকে বলতে হবে ভাই হরে কৃষ্ণ বলো, সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। তাহলে কি ভিক্ষা চাইবো আমরা? একমাত্র কৃষ্ণ বলো, সঙ্গে চলো। হ্যাঁ, কীভাবে কৃষ্ণ বলবেন? বলতে চায় না তারা, লজ্জা করে। যখন কৃষ্ণ বলছে এদিকে তাকায় ওইদিকে তাকায়, যে কেউ দেখছে না তো, হাত তুলতে বলে এদিকে তাকায় ওইদিকে তাকায়, কেউ দেখছে না তো। কেন না? ভগবানকে বুঝতে পারেন, তিনি যে ভগবান, যে আমার একমাত্র আপন, যাকে খুশি করার জন্য সারাটা দুনিয়া মানুষ চেষ্টা করে পারে না, মহান মহান মনীষীরা তপস্যা করে করে পায় না। এই কলিযুগকে বলা হয় দিব্য কলিযুগ, বা এই কলিযুগকে বলা হয় কি কলিযুগ? ধন্য কলিযুগ। কেন? কেবলমাত্র এই কলিযুগেই একমাত্র সুযোগ, 1000টা কলিযুগের মধ্যে একবার এই সুযোগ পাওয়া যায় হরিনাম সংকীর্তনের, যা আমরা লাভ করতে পেরেছি। সেই সুযোগ যে নিজে গ্রহণ করুন, অন্যের কাছে দিন। তাই এই জগতে কাকে বলবেন ভালোবাসবেন, কার কাছে কার জন্য কি করবেন বলুন? এই ধর্ম একটাই, সনাতন ধর্ম। সেখানে সব কিছু বলা হয়েছে, কোনটা আসল ধর্ম কোনটা ছল ধর্ম সেটা করতে বলা হয়েছে। তারপরে শাস্ত্র একটাই, ভাগবত। ভগবান একজন। ভগবানের নাম কি? কি ভগবানের নাম? জোরে বলুন, আর জোরে, আরও জোরে। ভগবানের নাম কৃষ্ণ। আর একটাই মন্ত্র তিনিই দিয়েছেন। কি মন্ত্র? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটাই মন্ত্র। এর নাম কি মন্ত্র? মহামন্ত্র। আর সব ষড়যন্ত্র। এই জন্য এই মহামন্ত্র ছাড়ার কোনো কিছুর প্রতি আকৃষ্ট হবেন না। তাই যদি কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয়ে যান, সম এবহলি কেবলম, কেবল সময় অপচয় হবে। তাই চেষ্টা করবেন, এই জগতে জন্ম হয়েছি আমরা, মানুষ হয়ে আমরা বুঝতে শিখেছি, শুনতে শিখেছি, সুযোগ পেয়েছি, সেই সুযোগের সদ্ব্যবহার করব হরিনাম করে। নাহলে এত টাকা খরচা করে এখানে এই ঠান্ডায় বসে রাখার কোনো মানেই হয় না। কেন? যিনি করেছেন তিনি বুঝেছেন। কি হরিনামে কি আনন্দ করলে জানা যায়। হ্যাঁ, এই হরিনাম করলেই জানা যায়, যে করে সে জানে এই নামের মধ্যে কি আছে। অনেক টাকা দিলেও যদি বলা হয় ছেড়ে দেবেন, ছেড়ে দেবেন। তাই কখনো ভগবানকে ভুলে থাকবেন না, তিনি একমাত্র আপনার মঙ্গল করবেন, আর কেউ করতে পারবেন না। এই জগতে কাউকে খুশি করতে পারবেন না, আপনিও খুশি হবেন না। তাই খুশি করার জন্য একজনকেই খুশি করুন, কেবল কৃষ্ণকে। যার জন্য তা জাতিভেদ, বর্ণভেদ, রাষ্ট্রভেদ, দেশি বিদেশি, বালক বৃদ্ধ, স্ত্রী পুরুষ এবং কি সূচি অসুচিরও ভেদাভেদ নেই। কি ভগবানের সেবা করলে, পুজো করলে তো সূচি অসুচি নিয়ম আছে, নামের কি আছে? সূচি অসুচি নেই। এমনকি বাথরুমে গিয়েও হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে পারে, মালা না নিয়ে মুখে বলতে পারে। এরকম নামের শক্তি, নামের শক্তিকে তিনি বৃদ্ধি করেছেন। এমনকি জায়গার নাম, গাছের নাম, পশু পাখিদের নামও ভগবানের নামের সমান রাখা যায়। ভগবানের নাম রাখা যায়। তার ফলে কী হয়? তার নাম ধরে ডাকলে কী হবে? পবিত্র হয়ে যাবেন। হেলা ভরে ব্যঙ্গ করে অন্য বস্তুকে লক্ষ্য করে পরমেশ্বর ভগবানের শ্রীহরির নাম করলে কী হবে না? অগ্নি যেমন তৃণরাশিকে ভস্মীভূত করে, একটা বিরাট খড়ের গাদা যদি একটা দেশলাই কাঠি মারেন, এইটুকু আগুন, সারা আগুনটা গোটা খড় পুড়িয়ে ফেলবে না? পড়বে না? পুরো গাদাটা শেষ হয়ে যাবে, ছাই হয়ে যাবে। তো সেরকম একবার মাত্র যদি কেউ এই হরিনাম করেন,
তার এক জন্মের নয়, বহু বহু জন্মের নয়, জন্ম জন্মান্তরের পাপরাশি ভস্মীভূত হয়ে যায়। হরি বল। তাহলে করতে বলবেন, কারো কাছে হাত জোড়োই করতে বলবেন, একটু হরিনাম করো, হরে কৃষ্ণ বলো, তাহলে বুঝবেন আপনি কৃপা করছেন, ভগবানের কথা অপরের উপকার করছেন। আর যদি না করেন, হরিনাম না যদি করেন, হরিনাম যদি না বলেন, বুঝতে হবে আপনি ঈর্ষাপরায়ণ। সে ভক্ত হয়ে গেলে আপনার দুঃখ হবে। ভক্ত, অন্যকে ভক্ত হলে আনন্দ হওয়া উচিত, তাই না? আনন্দিত হওয়া উচিত। এমনকি বৈষ্ণব সঙ্গতে মন আনন্দিত অনুক্ষণ। বৈষ্ণব দেখলেই আনন্দ পাওয়া উচিত, তাই না? তো সেটা যদি না করে কেউ, তার অপরাধ হয়ে যাবে। তো সেই জন্য এই নামের প্রভাব, নামের শক্তি শাস্ত্রে বলে দেওয়া হয়েছে যে এই কলিযুগের নামই একমাত্র গতি, এই নামই একমাত্র গতি। এবং এই ভাগবতের শেষেও আলোচনা করা হয়েছে, শেষ শ্লোক, ভাগবতের শেষ স্কন্ধের শেষ অধ্যায় শেষ শ্লোক, সেখানেও বলা আছে নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম। এই হরিনামই সর্ব পাপ থেকে মুক্তি করবে।